আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো বিআরটির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কিভাবে আপনারা পেমেন্ট সম্পন্ন করবেন। সেই জন্য আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে একটি ব্রাউজারে চলে যাচ্ছি। আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করছি। এখানে সার্চ বারে গিয়ে লিখব বিএসপি লেখার পরে আপনি যে পেজটা দেখতে পাবেন এখান থেকে এই ওয়েবসাইটটাতে ঢুকবেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে দিব এবং আপনার লার্নার করার সময় যে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করেছে সেই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করবেন। লগ ইন সম্পূর্ণ হলে আপনি একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। এইখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এই অপশনটাতে গেলেই আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের যে আবেদনটি সেটা দেখতে পাবেন। এবং আপনি যদি বাংলা ভার্সনে থাকেন তাহলে এখানে কৃতকার্য শব্দটি লেখা থাকবে, অর্থাৎ আপনি পাস করেছেন। এখানে দেখুন বাটনে প্রেস করলে আপনি আপনার ধাপগুলো দেখতে পারবেন। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, কারো ড্যাশবোর্ড ইংলিশে থাকতে পারে, ইংলিশে থাকলে এখানে পাস লেখা থাকবে। আমি সেটা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম। এখন ভিউ অ্যান্ড নেক্সটে প্রেস করলে আপনি পরবর্তী পেজে চলে যাবেন। এখানে আপনি আপনার সমস্ত ইনফরমেশনগুলো দেখতে পাবেন। কোনো ইনফরমেশন যদি চেঞ্জ করার প্রয়োজন হয় এখনই সময় আপনি চেঞ্জ করতে পারেন। এখানে ইয়েস বাটনে প্রেস করলে একটা পপ আপ বক্স চলে আসবে। এখানে আপনার সমস্ত ইনফরমেশনগুলো আছে। দেখেন আমি আমার বাবার নাম, মায়ের নাম, যেটা খুশি আমি লিখে দিতে পারতেছি। অর্থাৎ এখানে আইডির সাথে যদি কোনোটা মিসম্যাচ থাকে তাহলে আপনি সংশোধন করে দিতে পারেন। এখানে আরও কিছু তথ্য যেগুলো আছে এগুলো আপনি চাইলে সংশোধন করে দিতে পারেন। তথ্য সংশোধন করতে এখানে প্রয়োজন অনুযায়ী আপনার তথ্য দিয়ে নিচের থেকে আপডেট ইনফরমেশনে ক্লিক করলে আপনার তথ্যগুলো আপডেট হয়ে যাবে এবং আপনার প্রদানকৃত তথ্য অনুযায়ী আপনার কার্ডটি প্রিন্ট হয়ে আসবে। আমার আপডেট করার প্রয়োজন নাই বিধায় আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে আমি সতর্কতার সহিত বারবার বিভিন্ন তথ্যগুলো মিলিয়ে নিচ্ছি যাতে কোনো ধরনের ভুল না থাকে। উপরে তথ্য সব কিছু ঠিকঠাক থাকলে আমি চলে আসবো পরের সেকশনে। এখানে দেখেন স্মার্ট কার্ড রিসিভিং অ্যাড্রেস নামে একটা সেকশন আছে। এখানে হচ্ছে যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসে আপনার কার্ডটি পেতে চান তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করে দিবেন। যদি অন্য কোনো অ্যাড্রেস থেকে থাকে সেখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। অর্থাৎ এটা হচ্ছে আপনার স্মার্ট কার্ড ডেলিভারি অপশন। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেওয়া হবে, যার পরিপ্রেক্ষিতে এটা হবে আপনার ডেলিভারি অ্যাড্রেস। এখানে সব ঠিকঠাক থাকলে সেভ করে দিবেন। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অপশনগুলা। এটা হচ্ছে যে অ্যাটাচমেন্টগুলো দিয়েছিলাম সেগুলা আমি দেখে নিচ্ছি, কোনোটা যদি না থাকে সেটা অ্যাড করে দিলেই হয়ে যাবে। এখানে আমি আমার ইউটিলিটির কপিটা দিয়ে সেভ করে দিলাম। এরপর হচ্ছে আমি ড্রপ টেস্টের যে রিপোর্টটা আছে সেটা আমি আপলোড করব। এখানে বলে রাখা ভালো, প্রত্যেকটা ফাইল 600 কেবির নিচে হতে হবে। এখানে জেপিজি, পিডিএফ যেটা খুশি সেটা আপনি দিতে পারেন, সমস্যা নেই। এখানে চুজ ফাইল ক্লিক করে আমি আমার রিপোর্টটা আপলোড করে সেভ করে দিচ্ছি। দেখেন এগুলো সেভ করে দেওয়ার পরে আপনার নিচে দুটো অপশন চলে আসছে। একটা হচ্ছে প্রিভিয়াসলি যদি আপনি কোনো টাকা জমা দিয়ে থাকেন ব্যাংকের মাধ্যমে সেটার রিসিট বা সেটার ট্র্যাকিং নাম্বারটা এখানে ভেরিফাই করলেই আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। যেহেতু আমি এই ধরনের কোনো কার্যক্রম করিনি সেক্ষেত্রে আমি ক্যান্সেল করে বেরিয়ে যাচ্ছি। যেহেতু আমি ক্যান্সেল করে দিয়েছি সেহেতু আমাকে পুনরায় ড্যাশবোর্ড থেকে পেমেন্ট অপশনে চলে আসতে হবে। এখান থেকে ড্রাইভিং লাইসেন্স অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করছি এবং পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এখানে দেখেন আমাকে দেখাচ্ছে কোন কোন পারপাসে কত টাকা কাটা হবে। এখানে কার্ড ফি, ইস্যু অফ প্লাস্টিক কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সর্বশেষ হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি চার্জ। তো ফাইনালি পেমেন্ট করার পূর্বে আমি নিরাপত্তার স্বার্থে আরেকবার আমার সমস্ত তথ্য চেক করে নিচ্ছি যাতে কোনো রকম ভুল না থাকে। সব তথ্য দেখে নেওয়ার পর আমি নিচে থেকে পে নাও বাটনে প্রেস করে পেমেন্ট পেজে চলে যাচ্ছি। এখানে আমি সবকিছু একবার করে দেখে নিচ্ছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখানে পেমেন্ট করতে গেলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2% এবং যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করি তাহলে 1.5%। আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দিলাম বিকাশ এবং এখানে আমার নাম্বারটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে
এবং টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যাগ্রি হতে হবে এবং পরবর্তীতে আমি অ্যাজ ইউজুয়াল পেমেন্ট করে দিচ্ছি। এটা আপনারা সবাই পারবেন আশা করি। পেমেন্ট সম্পন্ন হলে এখানে রিসিট ডাউনলোডের একটা অপশন আসবে, আপনারা রিসিট দেখে নিতে পারেন এবং এটা সেভ করে রাখবেন, পরবর্তীতে প্রয়োজন হতে পারে। আমি আমার সুবিধাজনক জায়গায় সেভ করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি যদি আবার ড্রাইভিং অ্যাপ্লিকেশনে যাই, এখান থেকে আমি আমার পেমেন্ট করার পর যে আবেদনপত্রটা সেটা আমরা দেখতে পাচ্ছি এবং ছবি সহ একটা আবেদনপত্র দেখাচ্ছে আমাকে। তো এইভাবে আমরা আমাদের পেমেন্টটি করতে পারি। এখানে স্ট্যাটাস পেন্ডিং আছে, এটা অ্যাপ্রুভ হলে পরবর্তীতে আমাদের লাইসেন্স ইস্যু হয়ে যাবে ইনশাল্লাহ। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।